গরম গরম ধোয়া ওড়া চাপ রেসিপি কার কার লাগবে, কে কে চাপ পছন্দ করেন আগে হাত তোলেন। তাহলে চলুন চাপের রেসিপিটা আজকে শেয়ার করা যাক। প্রথমে নিয়ে নিলাম অনেক আইটেমের মশলা। আমি জুম করে দেখিয়ে নিচ্ছি। মশলাগুলো ব্লেন্ড করে নিলাম। বারবার ভালো মতো দেখে নিলে এখানে কি কি মশলা আছে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইভেন আমরা 2টা মুরগি নিয়েছিলাম চিকেন চাপের জন্য, দেন স্লাইস করে রাখলাম। এখন হচ্ছে চিকেন গুলোকে ম্যারিনেট করার পালা। চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা ইউজ করবেন। প্রথমে দিয়ে নিলাম ধনিয়া, তারপর দিয়ে নিলাম জিরা। প্রত্যেকটা মশলা 3-4 চামচ করে আমরা দিয়ে নিয়েছি। ভিডিওর প্রথমে যে মশলাগুলো ছিল বাটিতে মিক্সচার, ওগুলো ব্লেন্ড করে এই বাটিতে রাখা হয়েছে। সেই মশলাগুলোই এখন দেওয়া হচ্ছে। তারপর স্বাদ অনুযায়ী একটু মরিচের গুঁড়া, আপনারা যে যত বেশি ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে দিবেন। তারপর আদা রসুন দিয়ে নিলাম। 3-4 চামচ বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, সবকিছুই আপনার পরিমাণ মতোই দিতে হবে। টমেটো সস, সয়া সস, লেবুর রস, সবকিছুই আপনার যতটুকু চিকেন তার উপর ডিপেন্ড করে দিতে হবে। ইভেন এখন দিব চালের গুঁড়ো, ইভেন বেসনের গুঁড়ো মিক্স। চিকেনের পরিমাণের উপরে মশলাটা অবশ্যই ইউজ করে নেবেন বুঝে। আমি কতটুকু ইউজ করেছি এই জন্য অত ডিটেলসে বললাম না। দেন এখন আমি আলতো হাতে মশলাগুলো সুন্দর করে মেখে নিব ভালোভাবে, যেন মিক্সচারটা ভালো হয়। সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সচার করার পর ফাইনালি হচ্ছে টক দই। টক দইটা মাস্ট বি দিতেই হবে। টক দই দেওয়ার পর আবার ভালো মতো করে মিক্স করে নিতে হবে। মিক্সটা যত ভালো করবেন মশলাটা তত বেশি ভালো হবে। ইভেন এখন মোটামুটি মিক্স হওয়ার পর চিকেনটাকে এপিট ওপিট করে সুন্দর করে মেখে নিতে হবে এবং প্রত্যেকটা চিকেন এইভাবেই আমরা ম্যারিনেট করে নিলাম। আর ম্যারিনেট করার পর আমরা এটাকে রেস্ট রেখে দিব। মশলা টশলা সব ইউজ করার পর এখন হচ্ছে ফাইনালি ভাজার পালা। সো আমাদের চিকেন গুলা আমরা ট্রাই করতেছি একটা প্যানের মধ্যে 2টা দেওয়ার, কারণ অনেকগুলো বড় বড় পিস ছিল। সো কিছু পিস একটার মধ্যেই রাখতে হয়েছে। প্রতিটা চিকেন এভাবে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর লুচিটাও আমরা ভেজে নিব। এভাবেই হয়ে গেল আমাদের চিকেন চাপ। তো চিকেন চাপের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। এই তো ফাইনালি চিকেন চাপটা কতটা ধোয়া উঠতেছে, গরম গরম, দেখতে এত লোভনীয় লাগতেছে, যেটা খেতে আরো বেশি টেস্টি ছিল। সো তোমরা যদি বাসায় ট্রাই করতে চাও আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করতে পারো। খুবই ইজিলি উপায়ে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকে এই পর্যন্তই, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।